হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই লোভনীয় একটা রেসিপি। আজকের রেসিপি হলো বেগুনের চাটনি। তোমরা তো অনেকেই অনেক কিছু রান্না করে খাও বেগুন দিয়ে, বেগুন ভাজা, বেগুন ভাজি, বেগুনের তরকারি। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বেগুনের চাটনি। এই চাটনিটা তৈরি করে কিন্তু এক সপ্তাহ পর্যন্ত ঘরে সংরক্ষণ করে খেতে পারবে। খুবই লোভনীয় একটি খাবার। জ্বরের মুখে এই রেসিপিটি খুবই ভালো লাগে। গরম গরম ভাতের সাথে, খিচুড়ির সাথে কিংবা বিরিয়ানির সাথেও এই রেসিপিটি খেতে পারো। তো দেখো, চাটনি তৈরি করার জন্য এখানে আমি একটা টমেটো নিয়েছি আর দুটো বেগুন, তারপরে এদিকে নিয়েছি বেশি করে রসুন, শুকনো মরিচ আর নিয়েছি পাঁচফোড়ন। তো তোমরা যে যেরকম এখানে তৈরি করতে চাও সেই অনুযায়ী এখানে বেশি করে নিতে পারো কিংবা কমিয়েও নিতে পারো। তো দেখো, এখন আমি এগুলো সুন্দর করে পরিষ্কার করে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি অফ ক্যামেরায়। এখন আমি কেটে নিচ্ছি। যে টমেটো নিয়েছিলাম সেই টমেটোকে আমি ছোট ছোট স্লাইস করে কেটে নিচ্ছি। তো ভিডিও দেখতে দেখতে যারা এখনও একটা লাইক দাওনি বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে। তোমাদের একটা লাইকে আমাকে অনেক দূরে এগিয়ে নিতে সাহায্য করবে এবং অনেক ভালো লাগে তোমাদের লাইক কমেন্ট পড়তে এবং দেখতে। তো যারা নতুন বন্ধুরা আছো, আমার চ্যানেলে নতুন ভিজিট করতেছো, প্লিজ পাশে থাকবে ভালোবেসে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। আমার নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো, কথা বলতে বলতে আমার টমেটো কাটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কেটে নিব রসুনগুলোকে আমি একদম কুচি কুচি করে কেটে নিব। তো যতটা সম্ভব কেটে নিচ্ছি। দেখো, তো চাটনির মধ্যে কিন্তু বেশি পরিমাণে রসুন দিলে কিন্তু খুবই মজাদার হয় খেতে এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো তোমরা যে যেরকম এখানে বেগুন নিয়ে চাটনি তৈরি করতে চাও সেই অনুযায়ী এখানে রসুনের পরিমাণটা বাড়িয়ে নেবে। তো আমি কিন্তু এই বেগুনের চাটনিটা একদিন তৈরি করে প্রায় এক সপ্তাহ পর্যন্ত ঘরে রেখে খেয়েছি নর্মাল ফ্রিজে, একদম আচারের মতো। কিন্তু তোমরাও চাইলে এরকম বেগুনের চাটনি তৈরি করে সংরক্ষণ করে খেতে পারো। তো আমি অফ ক্যামেরায় সবগুলো রসুনের কোয়া কুচি কুচি করে কেটে নিয়েছি। দেখো, এদিকে এখন আমি যে বেগুনগুলো আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন আমি ছোট ছোট পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিব। খুবই মজাদার হয়েছিল এই বেগুনের চাটনিটা। আমাদের ঘরের যে যে খেয়েছে সবাই অনেক পছন্দ করেছে। আর যাদের মনে করো যে মুখে ভালো লাগে না খেতে, তারা কিন্তু এরকম ঝাল ঝাল চাটনি তৈরি করে রেখে গরম ভাতের সাথে খেতে পারো। তো দেখো, একদম পাতলা পাতলা করে আমি বেগুন দুটোকে আমি কেটে নিব। তো কে কে এরকম বেগুনের চাটনি তৈরি করে খেয়েছো আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে, আর কেমন লাগে খেতে সেটাও জানাবে। আর যারা না খেয়েছো তারা কিন্তু এরকম বেগুনের চাটনি তৈরি করে একবার হলেও খেয়ে দেখবে। খুবই মজাদার একটা রেসিপি। ঝাল ঝাল বেগুনের চাটনি খেতে কিন্তু সবারই ভালো লাগে।
তো দেখো আমার বেগুনগুলো কাটা হয়ে গিয়েছে, একদম পাতলা পাতলা করে কিন্তু আমি স্লাইস করে নিয়েছি। এখন আমি দেখো নর্মাল পানির মধ্যে বেগুনগুলোকে আমি প্রায় 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, যাতে বেগুনের গায়ে যে কষটা থাকে সেটা যাতে বের হয়ে যায়। তো দেখো 10 মিনিট পর আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি বেগুনগুলোকে। এখন আধা চা চামচের মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি সবগুলো উপকরণ বেগুনের সাথে মিক্স করে নেব হাতের সাহায্যে। তো দেখো বেগুনগুলো মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এই যে শুকনো মরিচগুলো ভেজে নিব। তো আমি একটু চাটনিটা ঝাল ঝাল তৈরি করব, তাই এখানে বেশি পরিমাণেই শুকনো মরিচ নিয়েছি। আর দিয়ে দিলাম 1 চা চামচের মতো পাঁচফোড়ন। চাটনিটার মধ্যে কিন্তু পাঁচফোড়ন দিতেই হবে, তা না হলে খেতে কিন্তু ভালো লাগবে না। এবং এই পাঁচফোড়ন দেওয়ার কারণে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। তো দেখো হালকা মিডিয়াম আছে আমি সবগুলো ভেজে নিলাম। তো আমার ভাজা হয়ে গিয়েছে, ওগুলো ঠান্ডা করে আমি শিলপাটায় বেটে নিব। এ পর্যায়ে দেখো এখানে আমি দিয়ে 3 টেবিল চামচের মতো সরিষার তেল। তোমরা চাইলে এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারো, কিন্তু সরিষার তেলটা ব্যবহার করলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতে খুবই ভালো লাগে। তো দেখো এখন আমি যে বেগুনগুলো হলুদ, মরিচ, লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম সেগুলো এখন ভেজে নিব। তো আমি বেগুনগুলোকে একটু লাল লাল করে ভেজে নিব। তো এই পাশটা হয়ে গিয়েছে, ওই পাশটা উল্টিয়ে ভেজে নিব। বেগুনটা কিন্তু চাটনি বানানোর ক্ষেত্রে ভেজে নিতে হবে, তা না হলে খেতে কিন্তু ভালো লাগবে না। আর প্লিজ ভিডিওটা স্কিপ করবে না বন্ধুরা, স্কিপ করলে কিন্তু সুন্দর করে তোমরা তৈরি করতে পারবে না। কোনো জায়গায় একটা বাদ পড়ে গেলে কিন্তু মজাদার হবে না। তাই প্লিজ সবার কাছে অনুরোধ রইল ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবে। তো দেখো আমার ভাজা হয়ে গিয়েছে বেগুনগুলো। এ পর্যায়ে টমেটোগুলো দিয়ে দিলাম। তো টমেটোগুলো আমি ভেজে নিব বেগুনের মতো। তো দেখো টমেটোগুলো ভাজার পরে আবারও 1.5 টেবিল চামচের মতো সরিষার তেল তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। তো এই পর্যায়ে যে রসুনগুলো আমি কুচি করে রেখেছিলাম সেগুলো আমি ভেজে নেব তেলের মধ্যে দিয়ে। তো রসুনগুলো কিন্তু ব্রাউন কালার করে একদম ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে খুবই সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। রসুন ভাজার কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে রসুন ভাজলে। তো দেখো আমার ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে আমি কিন্তু অল্প একটু পরিমাণে পানি অ্যাড করে দিলাম। এখন যে টমেটো এবং বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর এখানে যে শুকনো মরিচ আর পাঁচফোড়নগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো গুঁড়ো করে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম আরও একটু লবণ স্বাদ মতো। এখন আমি এখানে 1.5 চা চামচের মতো তেঁতুলের টক নিয়েছি। চাটনিতে কিন্তু টকটা না হলে ভালো লাগে না। তো তোমরা চাইলে যদি টক পছন্দ না করো তাহলে এখানে অ্যাড করার দরকার নেই, স্কিপ করে যেতে পারো। তো দেখো আমার চাটনিটা প্রায় হয়ে গিয়েছে। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিব। তো দেখো তোমাদের সামনে একটু পরিবেশন করে দেখালাম কতটা লোভনীয় হয়েছে। যতটা দেখতে লোভনীয় হয়েছে তার থেকে খেতে কিন্তু আরও মজাদার হয়েছে। তো তোমাদের কাছে কেমন লাগলো আমার বেগুনের চাটনির রেসিপি আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।